এক চামচ তেল বা ঘি দিয়ে বানিয়ে নিন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। একটা ফ্রাই প্যান গরম করে নেওয়ার পর এর মধ্যে এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ জোয়ান দিয়ে দিলাম। জোয়ান কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এক বাটি সুজি দিয়ে দিলাম আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুজি কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিট মতো একদম লো ফ্লেমে সুজি এইভাবে নাড়াচাড়া করে নেব। আর খেয়াল রাখতে হবে সুজির যেন কালার চেঞ্জ না হয়। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। 2 মিনিট মতো সুজি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়ে দেব। 1 বাটি সুজির মধ্যে 1.5 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা থাকবে একদম লো আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। এই পর্যায়ে দেখুন সুজি অনেকটা ঘন হয়ে এসছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজি ডো শেপে চলে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সুজি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। নামিয়ে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সুজি ঠান্ডা হয়ে আসে। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এটা ঢাকা দেওয়া থাক। ততক্ষণে অপরদিকে দেখুন 2 ঘন্টা আগে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর ডালের মধ্যে এইভাবে চিপলেই দেখুন ভেঙে যাচ্ছে। টিফিন রেসিপিটি বানানোর জন্য ডাল কিন্তু আগে থেকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা আগে। আর এটা এবার জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নেওয়ার পর ফিরে আসছি। আর অপরদিকে দেখুন একটা চপার নিয়েছি। এই চপারের মধ্যেই মুগ ডালটা দিয়ে দেব। আপনারা চাইলে মিক্সির জারের মধ্যেও বেটে নিতে পারেন। পুরো মিহি করে বাটা যাবে না, যেন দানা দানা ভাব থাকে। আমি তাই চপারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আদা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দেওয়ার পর মিহি করে কুচিয়ে নেব যেন দানা দানা ভাব থাকে। ডাল বাটার সময় জল একদমই দেওয়া যাবে না, তা না হলে জল জল হয়ে যাবে। সেক্ষেত্রে পুরটা ঠিক ভালো হবে না। এই পর্যায়ে দেখুন ডাল খুব সুন্দরভাবে একদম মিহি করে কুচি করে নিয়েছি, দানা দানা ভাবও রয়েছে। একটা পাত্রের মধ্যে নিয়েও নিয়েছি। এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আমচুর পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ মুগ ডালের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মুগ ডালের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মুগ ডালের পুর একদম রেডি। এর টেক্সচারটা দেখুন এমনই হবে। এটাকে সাইডে রেখে দেব। আর অপরদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। সুজি ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম হালকা গরম রয়েছে। হাতের মধ্যে অল্প ঘি নিয়ে সুজি মেখে নেব। 2 মিনিট মতো এইভাবে সুজি মেখে নিতে হবে। আর হাতের মধ্যে সুজি লেগে গেলে সেক্ষেত্রে হাতের মধ্যে সাদা তেল বা ঘি দিয়ে সুজি মেখে নিতে হবে। সুজি খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে সাদা তেল বা ঘি মেখে নিতে হবে। হাতের তালুতে মেখে নেওয়ার পর অল্প সুজির মিশ্রণ নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর হাতের তালুতে এইভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে নেওয়ার পর মুগ ডালের পুর যে রেডি করে রেখেছিলাম সেই পুরটা এবার এর মাঝখানে দিয়ে দেব। মাঝ বরাবর মুগ ডালের পুর দিয়ে দেওয়ার পর এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে ফোল্ড করলাম। ফোল্ড করে দেওয়ার পর
এইভাবে ডালগুলো হালকা হাতে চাপ দিতে হবে। একইভাবে বাকি মিশ্রণ থেকেও রেডি করে নেব। এই টিফিন রেসিপিটি বানাতে এতটাই কম সময় লাগে, তা আপনারা নিজেরা না বানালে বুঝতেই পারবেন না। আর 1 চামচ তেল দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। এই টিফিন রেসিপিটি বানাতে এতটাই কম সময় লাগে, আপনারা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারবেন। এই পর্যায়ে দেখুন সমস্ত মিশ্রণ থেকে ডাল ফাড়ে বানিয়ে নিয়েছি। এগুলো এবার ভাপিয়ে নেব। তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার মধ্যে সাদা তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। ঘি মাখিয়ে দেওয়ার পর এর মধ্যে এক এক করে মুগ ডাল ফাড়ে দিয়ে দেব। কিছুটা গ্যাপ রেখে এইগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এগুলো এবার ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকেই কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। আর এগুলো এবার ঠান্ডা করে নেব। গরম অবস্থাতে এগুলো তুলতে যাবেন না, তা না হলে এগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য এটা ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন মুগ ডাল ফাড়ে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, আর এটা খুব সুন্দরভাবে উঠেও আসছে। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন সসের সাথে। এই রেসিপিটির টেস্ট আরও বাড়ানোর জন্য এটা এবার ভেজে নেব। তার জন্য আগে থেকে ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘি ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চা চামচ করে গোটা জিরা, গোটা কালো সর্ষে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কারি পাতা কুচি দিয়ে দিলাম, আর তার সাথে 1 চা চামচ সাদা তিল দিয়ে দিলাম। দিয়ে কিছু সেকেন্ড ভেজে নেব। এরপর এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা মুগ ডাল ফাড়েগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। 2 মিনিটের জন্য এইগুলো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা কম সময়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আর মুগ ডাল ফাড়ে পরিবেশনের জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের এই টিফিন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।